নবীজির কনিষ্ঠা কন্যা ফাতেমা, আল্লাহর নবী নিজে বলতেছেন আমার মেয়ে ফাতেমা জান্নাতের সমস্ত সর্দারিনীদের, সমস্ত মহিলাদের সর্দারিনী হবে, নেতৃত্ব পাবে। হযরতে ফাতেমা সিগনেচার ছাড়া পৃথিবীর কোন মহিলা জান্নাতে যাবে না। এত বড় দায়িত্ব নবীর মেয়েরে দিয়েছে। এই মেয়ের বিবাহের জন্য বিশ্বের বড় বড় রাজা বাদশাদের ছেলেদের জন্য নবীজির দরবারে দরখাস্ত লেখা লেখা পাঠাইছে। নবীর উপরে অনেক উঁচা হয়েছে, দরখাস্তগুলি খুলছেন, দেখছেন এখানে আছে মিশর, ইয়ামান, ওই জায়গার ভেতরে বিভিন্ন রাষ্ট্রের দরখাস্ত বাদশাদের ছেলেদের নবীজির সামনে রয়ে গেছে। নবীজি দরখাস্তগুলি পড়ছেন আর ফাতেমারে জানাইছেন। ফাতেমা এই দরখাস্তগুলির টোটালটা বিস্তারিত জানার পরে খুশি হন নাই, বেজার হয়েছেন। লাস্টে নবী বলেছেন আমার আদরের ছেলে হযরতে আলী। ফাতেমা আলীর কথা বলার পরে তুমি কি বলবা? হযরতে ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন আলীর কথা বলার পরে। যখন আলীর কথা বলছে হযরতে ফাতেমা হাসতে শুরু করে দিয়েছে। তখন নবী বুঝতে বাকি নাই আমার ফাতেমা আলীর কথা শোনার পরে যেহেতু একটা মুস্কি হাসি দিয়েছেন, তাহলে এই ছেলেটাকে স্বামী হিসাবে গ্র্যান্ডেড করে নিয়েছে। নবীজি বুঝতে বাকি নাই। অথচ আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, রাত্রে খেজুর গাছের নিচে ঘুমা। এই পৃথিবীতে একটা সন্তান আছে, কাবা শরীফে জন্ম হয়েছে, এটা হযরতে আলী। কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছে। মহিলারা সন্তান প্রসব করার পরে নাপাক রক্ত সাইরাব হয়ে যায়। হযরতে আলী কাবার ভেতরে জন্ম হয়েছে, জন্মের পরে এক ফোঁটা নাপাক রক্ত আল্লাহ বের হইতে দেয় না। আল্লাহ কয় আলী রে, আমি তোরে সম্মান দিয়েছি, তোর জন্মের পরে মসজিদ অপবিত্র হবে, এইটা হইলে তোর প্রেস্টিজ থাকবে না, তোরে দিয়ে আমার বহুত কাজ। আলীর এত সম্মান। হযরতে আলী ফাতেমা স্বামী হবেন। নবীজি মুস্কি হাসি দেখার পরে মেনে নিয়েছেন আমার মেয়ে। এই প্রস্তাবে একমত হয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আজকে আমাদের অনেক ফ্যামিলিতে স্বামী আর স্ত্রীর মধ্যে এত ঘনিষ্ঠতা নাই, এই জন্য ঘরে রহমত আসে না। আলী হযরতে ফাতেমার জীবনে কিছু দিতে পারে না। এতটাই অর্থহীন ছিলেন, এতটাই গরিব ছিলেন, এতটাই হযরতে আলী লোকাল ছিলেন, দিতে পারেন নাই। কিন্তু হযরতে ফাতেমা কোনোদিন মন খারাপ করেননি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল নবীজির। এদের ফ্যামিলিতে কি সুন্দর সম্পর্ক। ইন্তেকাল হয়ে গেছে নবীজির, বাবার ইন্তেকাল মেয়ে দেখছে, বুকটা চৌচির হয়ে গেছে, কলিজাটার ভেতরে ঘা হয়ে গেছে, আমার বাবা চলে গেছে। নবীজি পৃথিবীর যেখানেই যাইতেন ভ্রমণ স্টার্ট করতেন, ফাতেমার সাথে সাক্ষাৎ করে যাইতেন। আসার পরে সর্বপ্রথম ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, এতটা ভালোবাসতেন। সেই নবী ইন্তেকালের পর হযরতে ফাতেমার অন্তরটা ছিদ্র হয়ে গেছে, ভারাক্রান্ত হৃদয়ে জীবন গড়াইতে শুরু করছে। ফাতেমা ইদানিং কথা কম বলে, টেনশন বেশি করে, বাবা চলে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমি বলতেছিলাম চরিত্র এত সুন্দর। আল্লাহ বলেছেন চরিত্র, নবীজি বলেছেন হুসনুল খুলুক, চরিত্র সুন্দর কর, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপর ইবাদত কর, এরপর সাহায্য চা, আমি তোর ঘরে দিয়ে দেব। কিন্তু যদি ইবাদত খালেস না হয় তাহলে এক ফোঁটা ভাবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ইন্তেকালের পরে ফাতেমা স্বামীরে ডাক দিয়ে বলতেছে, হে আলী, আমি তোমারে বলতে চাই, আলী রে, আমার বডির ভিতরে জ্বর চলে আসছে, টোটাল বডি গরম হয়ে গেছে। ও আলী, আজকে রাত্রে দুইজন একসাথে সেহরি খাইতে চাই, রোজা রাখতে চাই। হযরতে আলী ডাক দিয়ে বলেন, তোমার যদি শরীরের ভেতরে জ্বর চলে আসে, রোজা রাখার কি প্রয়োজন? এটা তো মাঘে রমাদানের রোজা নয়, নফল রোজা, সুস্থ হয়ে যাওয়ার পরে রাখবে, এটাই তো ভালো হবে। হযরতে ফাতেমা বলে, আলী, যেই জ্বরটা আমার বডির ভিতরে আসছে, এই জ্বর রাইখা রোজা রাখার মতো সাহস আমার আছে, সুতরাং
আজকে তুমি আমি একসাথে মিলে সেহরি খাবো এবং রোজা রাখবো। সেহরি খাবারটাও সীমিত, গরিব ফ্যামিলি তো সেহরি খাবারটাও একেবারে সীমিত। আলী আজকে তুমি আর আমি একসাথে সেহরি খাবো, আগামীকাল আল্লাহ যদি হায়াত দেয় তাহলে রোজা রাখবো। হযরত আলী বলেছেন, তোমার অন্তরে যদি এতটাই আশা চলে আসে আমাকে নিয়ে সেহরি খায়া আগামীকাল তুমি রোজা রাখবে, আমি তোমার মতে একমত, আজকে রোজা রাখবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাত্র যখন সেহরির সময় হয়ে গেল, হযরত আলী রে কানে কানে ডাক দেয়, সেহরির সময় হয়ে গেছে, উঠে যাও। হযরত আলী উঠে গেলেন। দুইজন মিলে ওযু কমপ্লিট করে তাহাজ্জুদের নামাজ শেষ করে সেহরি খাবার দুইজনে খাইলেন। হযরত আলী সেহরি খাবারের পরে আর ঘুমান নাই। হযরত ফাতেমা একটু বেডে শুয়ে গেলেন, চোখগুলি লেগে গেল। কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে গেল। হযরত আলী মসজিদে চলে গেলেন। ফাতেমার গায়ে ভীষণ জ্বর দেখে গেলেন, টেনশন ফিল করেন। ফাতেমার এতটা জ্বর হয়ে গেল, মসজিদে বেশি লেট করা যাবে না, নামাজ শেষ হতে দেরি হবে, আমি বাসায় যাইতে আর দেরি করা যাবে না। এই সিদ্ধান্তের উপরে মসজিদে চলে গেলেন। হযরত আলী মসজিদে নামাজ পড়লেন। হযরত ফাতেমা ঘরের ভিতরে ফজরের নামাজ আদায় করলেন। ফাতেমার জীবনে ইশরাকের নামাজ কোনোদিন কাজা নাই। ইশরাকের নামাজ পড়া হয় ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে। ইশরাকের নামাজের সময় ফজরের পর, সূর্য ভালো করে ওঠার পরে তারপর পড়তে হয়। এই নামাজটা যে পড়ে তাকে বলা হয় ইশরাকের নামাজ পড়ছে। এটা ইশরাকের নামাজ। প্রত্যেকটা নামাজের একটা টাইম আছে। ফজরের নামাজের একটা টাইম আছে, ইশরাক নামাজের একটা টাইম আছে, জোহর নামাজের একটা টাইম আছে, আসর মাগরিবের একটা টাইম আছে, আউয়াবিন নামাজের একটা টাইম আছে। আউয়াবিন নামাজ পড়তে হয় মাগরিব নামাজের পরে, এশার নামাজের আগে। আউয়াবিন পড়তে হয়। তাহাজ্জুদ নামাজের একটা টাইম আছে, টাইম অনুযায়ী পড়তে হয়। তাহাজ্জুদ নামাজ পড়তে হয় গভীর রজনীতে, ফজরের নামাজের ওয়াক্ত ঢুকার আগে তাহাজ্জুদ পড়তে হয়। আর ইশরাক পড়তে হয় ফজরের নামাজের পরে, ওয়েট করতে হয়, বৈশা থাকতে হয়, সূর্য কমপ্লিট উঠার পরে ইশরাকের নামাজ পড়তে হয়। এই নামাজটা ফাতেমার জীবনে কোনোদিন কাজা নাই, প্রতিদিন পড়ে। হযরতে আলী প্রতিদিন আইসা দেখেন ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ে, আইসা দেখেন হযরতে ফাতেমা ইশরাকের নামাজ পড়তেছে। ইশরাকের নামাজ পড়ে এই দিন গায়ে জ্বর আইছে। হযরতে আলী চিন্তা করলেন গায়ে জ্বর, আমি একটু তাড়াতাড়ি বাসায় চলে যাই। আইসা দেখেন হযরতে ফাতেমা এই দিন ইশরাক পড়েন নাই। ইশরাক না পড়া একটা ডিশের ভিতরে অনেকগুলি কাপড় ভিজাইছে, অনেকগুলি কাপড়, হাসান হুসাইনের কাপড়, হযরতে আলীর কাপড়, ফাতেমার কাপড়, পানির মধ্যে ভিজাইছে। এই কাপড়গুলি ভিজাইছে ধুইবে, আরেকটা পাতিলের মধ্যে পানি রাখছে, চুলায় গরম করতেছে। আরেকটা মাটির পাতিলে অনেকগুলি আটা পানি দিয়া মিশায়া খামির বানাইতেছে। হযরতে আলী ঘরের ভিতরে আইসা ইশরাকের জায়গায় ফাতেমারে পাইনি। চিন্তা করলো জ্বর আসছে, গেল কো? সে তো এই টাইমে এই নামাজের মুসল্লাই থাকবে, ইশরাকের নামাজ পড়বে, কিন্তু এই জায়গায় নাই কেন? হযরতে আলী খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যায় দেখেন রান্নাঘরে তিনটা কাজ একসাথে স্টার্ট করেছে। কাপড় ভিজাইছে ধুইবে, এক পাতিলে পানি নিচে গরম করতেছে, আরেক পাতিলে মাটির পাতিলে আটা ভিজাইয়া খামির বানাইতেছে। এই তিনটা কাজ। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা, শরীরের ভিতরে এতটা জ্বর থাকার পরে, টোটাল বডির ভিতরে জ্বরের তাপ এতটাই থাকার পরে ইশরাকের নামাজের মুসল্লাই তুমি আজকে নাই, অসুস্থ লাইফে তুমি রান্না করে এতগুলি কাজ একসাথে স্টার্ট কেন করেছ? আজকে তোমার এত কাজের প্রয়োজন, এতদিন পর্যন্ত এই কাজগুলি তুমি করো নাই, ইশরাকের নামাজ পড়ার আগে কারোর সাথে কথা বলো নাই, আজকে তুমি এই রান্নাঘরের ভিতরে তিনটা কাজ একসাথে স্টার্ট করে দিলে।
হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী গো, তুমি আমার কাছাকাছি চলে আস। হযরতে আলী কাছে গেলেন। ফাতেমা চোখের পানিগুলি ছাড়লেন, টিপ টিপ করে পানিগুলি পড়ছে। আলী বলেন, জ্বর বুঝি তোমার বেশি হয়ে গেছে? এখন পর্যন্ত চিকিৎসায় যেতে পারি নাই। এতদিন তো তোমার বাবা জীবিত ছিল, কিছু হয়ে গেলে বললেই রোগ চলে যাইত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বাসায় পাঠালেন। সাহাবীরা প্রশ্নের জবাব দিল। হযরতে আলীর চোখ উঠছে, চোখগুলি লাল, আঠা লেগে গেছে, এই জন্য আসতে পারে নাই সকালে। নবী বললেন, আলীরে দূরে দূরে নিয়ে। হযরতে আলীরে দুইজনে কাঁধে কাঁধ দিয়ে নবীজির দরবারে হাজির করে দিলেন। নবী মুখের একটু থুতু আলীর দুই চোখের ভিতরে লাগিয়ে দিলেন। টোটাল চোখ 1 সেকেন্ডে বলেন। হে ফাতেমা, নবীজি তো পৃথিবীতে নাই, এই অভিযোগ এখন কার কাছে করব? ফাতেমা আরো কান্দে। তুমি কান্দো কেন? কান্নার কারণ তো বুঝি না। হযরতে ফাতেমা প্রশ্নের জবাব দেয়, আলী রে, সেহরি খাওয়ার পরে আমি একটু ঘুমাচ্ছিলাম, এই ঘুমের ঘরে দেখি আব্বাজান ঘরের ভিতরে চলে আসছে। আব্বাজান ঘরে আসছে। নবীজি ঘরে আসতে পারে, এই এবিলিটি নবীজির আছে, আছে না? নবীজি ঘরে চলে আসছে। আব্বাজান ঘরে আসছে, ঘরের ভিতরে লাইট নাই, টোটাল ঘর অন্ধকার। মানে ফাতেমা স্বপ্নে দেখতেছে। ফাতেমা স্বপ্নে দেখে এই স্বপ্ন কি মিথ্যা হবে? না না, আমরা স্বপ্ন দেখলে মিথ্যা হবে, আমাদের চরিত্র ভালো না। কথা কয় না। ফাতেমা স্বপ্ন দেখলে রাইট হবে, কারণ ফাতেমা জান্নাতের সর্দারিনী। ফাতেমা ইবাদত করতে দেরি হয়, আল্লাহ নাম্বার দিতে দেরি নাই। এই জন্য ফাতেমার স্বপ্ন শয়তানি হবে না, এটা রাইট হবে। ফাতেমা বলেন, আব্বাজান আমার ঘরে ঢুকে গেছে, রাত্র অন্ধকার, ঘরের ভিতরে লাইট নেই। আব্বাজান ঘরে ঢুকে কি জানি তালাশ করতেছে। আমি হঠাৎ করে টের পাইলাম আমার পেছনে কোনো পুরুষের কদমের আওয়াজ শোনা যায়। আমি পিছনে গাড় ঘুরায় তাকায়া দেখি আব্বাজান। আমি সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, আব্বাজান এই গভীর রজনীতে অন্ধকারে তুমি কি তালাশ করো? নবীজি প্রশ্নের জবাব দিলেন, ফাতেমা তোমারই তো আমি খুঁজতেছি, আমি পাইতেছি না, তোমারই খুঁজতেছি। হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি আমারে তালাশ করেন, আপনি আমারে খুঁজতেছেন, এতটাই প্রয়োজন হয়ে গেলাম। বাবা তুমি বলে দাও আমার কি করা লাগবে? নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আজকে আমি তোমারে সুসংবাদ দিতে এসেছি। এমন একটা সংবাদ তোমারে দিতে এসেছি, জীবনে আর কোনোদিন আসবো না। এমন একটা সুসংবাদ আমি তোমারে দিতে এসেছি। আব্বাজান সেই সুসংবাদটা কি? আলোচনার সারমর্ম হইল, চরিত্র যদি ভালো হয়, আমার আল্লাহ বলেন ইবাদত কবুল হয়। চরিত্র ভালো হইলে ইবাদত কবুল হবে, শিরোনাম মনে রাখতে হবে। যদি চরিত্র ভালো হয় ইবাদত কবুল হয়, চরিত্র ভালো হয় আল্লাহর ডাকলে আল্লাহ শোনে, চরিত্র ভালো হইলে নবীর দর্শন লাভ হয়। এই পৃথিবীতে বহুত মানুষ আছে বিশ্ব নবীকে লোকাল জমিনে বহুবার দেখছে, আছে না নাই? বহুবার দেখছে নবী। হযরতে আবু বকর মৃত্যুর আগে আলীরে ডাক দিয়ে কয়, আলী তার এদিকে, আলী এদিকে। আলী কাছাকাছি গেছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, আলী রে, আমার মনে হয় আমি আর বেশি দিন পৃথিবীতে থাকবো না। আমি যদি চলে যাই, নবী আমারে বইলা গেছিল নবীর ডান পাশে কবর হবে আমার। তা আমার মৃত্যুর পরে আমার কাফন ছড়ানোর পরে, জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাফনের জন্য যখন নবীর পাশে নিবে, তখন নবীজির রওজার কাছে যাইয়া আমার যেখানে আমাকে শায়িত করবে, যেই কবরে আমারে নামাবে, ওই কবরে নামানোর আগে নবীর পারমিশন নিয়ে নামাইস। নবীর পারমিশন নিস। নবী যদি না করে তার রাখিস না, অন্য জায়গায় মাটি দিস। কথা কয় না?
এদের চরিত্র কত সুন্দর। আবু বকর আলীরে বুঝাইতে চেয়েছে, নবী চলে যাওয়ার পরে আমার চরিত্র যদি টাবল হয় তাহলে নবী হয়তো বলবে আবু বকর এই জায়গায় রাখিস না। হে আলী, এই কবরের পাশে যায় নবীর পারমিশন নিবে, নবী যদি পারমিশন দেয় তাহলে আমারে রাখিস, না হয় জঙ্গলে ফালায় দিস। হযরতে আলী বলছেন ঠিক আছে ভাইজান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর মৃত্যুর পরে গোসল দিলেন। হ্যাঁ আলীরা আবু বকর এই কথাটাও বলেছেন, আবু বকর গোসলটা তুই দিস। আলী বলছে কেন? এতগুলি সাহাবী থাকতে আমি গোসল দেব টার্গেট করে মেনশন করে বললেন কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করার পরে আবু বকর উত্তর দিছে, হে আলী, নবীজির ইন্তেকালের পরে নবীর গোসলটাও তুই দিয়েছিলেন। আলীরে তোর দুইটা হাত নবীর পবিত্র বডির ছোঁয়া লাগছে, তোর ওই হাতগুলি দিয়ে যদি আমি আবু বকরে গোসল দেস, আমার বিশ্বাস মৃত্যুর পরে আর আমাকে জিজ্ঞাসা করবে না, আমি মনে হয় জান্নাতের পার্সন হয়ে যাব। তোর হাতগুলি এত দামি হয়েছে নবীরে গোসল দেওয়ার কারণে। নবীরে গোসল দেওয়ার কারণে তোর হাতগুলি এতটাই দামি হয়ে গেছে, এই জন্য আমারে তুই গোসল দিস। এই জন্য কেউ যদি মরে যান আর ওসিয়ত করতে মন চায় তাহলে ভালো লোকদেরকে ওসিয়ত করে যাবেন, অমুক লোক গোসল করাবে, অমুক লোক জানাজা পড়বে, বলে যাবেন। বলে গেলে আপনার লাইফ সুন্দর হবে। কথা ভাই না, আপনার লাইফটা সুন্দর হবে। হ্যাঁ, এলোমেলো মানুষের যদি জানাজা পড়ে গোসল দেয় আপনার এক ফোঁটা লাভ নেই, এক ফোঁটা লাভ নেই। হ্যাঁ, কিছু কিছু মানুষের ছোঁয়ায় মানুষ ধন্য হয়ে যায়, কিছু কিছু মানুষের সম্পর্কে মানুষটার লাইফ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, ভালো মানুষের জন্য ওসিয়ত করে যাবেন। হ্যাঁ, ভালো জায়গায় দান করার ওসিয়ত করে যাবেন। মৃত্যুর পরে এগুলি আপনি পাবেন। এগুলি পূর্বের ইতিহাস, নবী আকরাম সাহাবাই কেরামদের জীবনী থেকে এগুলি পৃথিবীতে সাপ্লাই হয়েছে। আবু বকর বলেন, আলী রে, তুই গোসল দিবে, তুই কাফন ছড়াবে, তুই কবরের পাশে বিশ্ব নবীর কাছে পারমিশন চাইবে। নবী কিন্তু রওজায়। হযরতে আলী চলে গেলেন, কবরের পাশে যায় হাজির হলেন। আবু বকরের লাশ কবরের পাশে রাইখা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে নিয়ে আসলাম, তোমার পারমিশন ছাড়া রাখতে নিষেধ করেছে, তুমি বলো নবী কি করব? কবর থেকে কোনো উত্তর আসে নাই, একটা কথা 3 বার রিপ্লাই করলেন, নবীজি কোনো উত্তর দেয় নাই। আলী বুঝতে পারলেন আবু বকর মনে হয় নবীজি ইন্তেকালের পরে আবু বকরের চরিত্র টাবল হয়ে গেছে, হুসনুল খুলুক আর নাই, মনে হয় চরিত্র টাবল হয়ে গেছে। আর না হয় কবর থেকে রওজা থেকে উত্তর আসে না কেন? আবু বকর ঠিকই বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আলী প্ল্যান করলেন আবু বকরের কবর এই জায়গায় হবে না, অন্য জায়গায় দিবে। এই সময় নবী রওজা থেকে চিৎকার করে কথা বলে, আলী, আবু বকরে কইলে নিয়ে যাস। হ্যাঁ, আবু বকরে কোথায় নিবে? কোথাও নেওয়া যাবে না। আমার আবু বকর আমার ইন্তেকালের পরে এক ফুল মরে নাই, আবু বকর আমার ডান পাশেই শুইবে, কবরে না। এর দ্বারা বোঝা গেল নবী কবরতে কথা কয়। ঠিক কথা কয় না, ঠিক কবরতে কথা কয়। সামনে গেলে আরো বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা ডাক দিয়ে কাছে নিলেন, হে বন্ধু আমার, রাত্র যখন গভীর হয়ে গেল, ফাতেমা আলীর কাছে ডাক দিয়ে বলে, আলী রে, গত রজনীতে সেহরি খাওয়ার পরে আমি ঘুমাচ্ছিলাম, আব্বাজান ঘরের ভিতরে ঢুকে গেছে। আমি বাবারে জিজ্ঞাসা করলাম, কিসের সুসংবাদ বলো বাবা? বাবা ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোর টোটাল বডির ভিতরে জ্বর এসেছে, আমি বুঝতে পেরেছি। রাত্রে সেহরি খেয়েছিস, সূর্য ওঠার পর থেকে আগামীকাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা রাখবি রে ফাতেমা। আমি তোরে সুসংবাদ দিতে এসেছি। ফাতেমা রে, আজকে যেই রোজাটা তুই রাখলে, এই রোজার ইফতার তুই আমার সাথে জান্নাতের দস্তরখানে খাবি। নবীজি বলে, ফাতেমা রে, আজকে রোজার ইফতারটা জমিনে হবে না, জান্নাতে হবে। আজকের ইফতারটা এই পৃথিবীর কারো সাথে খাবে না, আমি নবীজির সাথে বসে বসে খাবে।
আলীর কাছে ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী গো, গত রজনীতে স্বপ্নে আমি আব্বাজানের এই সুসংবাদ পেয়েছি রে আলী। এই কথাটা বলার পরে আলী হাউ মাউ করে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, আলী তুমি কান্দো কেন? হযরত আলী প্রশ্নের জবাব দেয়, ফাতেমা রে, জ্ঞান বিবেক যদি পৃথিবীতে অর্জন নাও করতে থাকি, নাও করতে পারি, রাত্রের বেলা নবীজি আয়েশা তোমাকে এই কথা বলার মানে হলো, আজকে যেই রোজাটা তুমি রেখেছো, এই রোজার ইফতার আসার আগেই তুমি পৃথিবী থেকে চলে যাবে রে ফাতেমা। তোমার ইন্তেকাল হয়ে যাবে, সময় তোমার শেষ হয়ে গেছে, আমার ঘরটা শূন্য হয়ে যাবে। হে ফাতেমা, এই পৃথিবীর বড় বড় লোকদের সন্তানেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, তোমার বাবা আমারে বড় পছন্দ করেছিল। আমার ঘর নাই, বাড়ি নাই, খেজুর গাছের নিচে আমি ঘুমাই, আমি খাইতে পারি না, আমি চলতে পারি না, ইনকামের পজিশন আমার ভালো ছিল না। কিন্তু তোমার বাবা আমাকে এতটাই পছন্দ করেছে, তোমার বাবার পছন্দের বিনিময় তুমি আমাকে এতটাই ভালোবেসেছিলে রে। এই কথা বলার পর হযরত আলী বলেন, ফাতেমা আমার বুঝতে বাকি নাই, আজকে যেই রোজাটা তুমি রেখেছো, আগামীকাল সন্ধ্যা হওয়ার আগেই তোমার পৃথিবী থেকে চলে যেতে হবে। আমি বুঝি একা হয়ে যাব, এই ঘরে বুঝি আর রহমতের লাইন থাকবে না। হযরতে ফাতেমা হাউমাউ করে কান্দে, আলীও কান্দে। আলী এক জায়গায় কান্দে, হযরতে ফাতেমা আর এক জায়গায় কান্দে। ইতিমধ্যে বাহির থেকে হাসান হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান আর হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। আমরা যারা মুমিন হব, জান্নাতে চলে যাব, আমাদের লিডার হবে হযরত হাসান আর হুসাইন। কারবালার ময়দানে শহীদ হয়েছে, আমরা দেখতে পারি নাই, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা তাকে দেখতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, অপৃথিবীর নবীজির উম্মত পাগলের আমি তোদেরকে বলতে চাই, হাসান আর হুসাইনের সাথে সাক্ষাৎ হবে জান্নাতে। আপনি যখন জান্নাতে ঢুকবেন, গেইটে হাসান আর হুসাইনকে দুই পাশে পাইবেন। হাসান আর হুসাইন বলবে, তোমরা নবীজির আশিক ছিলে, তোমরা আমার নানাজিকে ভালোবাসতে, আমরা আজকে জান্নাতের দায়িত্ব পেয়েছি, তোমাদেরকে স্বাগতম জানাইয়া জানাইয়া জান্নাতে ঢুকাইবার জন্য দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছি। হে বন্ধু আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় কান্দে, আর এক জায়গায় হযরতে ফাতেমা কান্দে। হাসান হুসাইন দৌড়ায়া ঘরের ভিতরে ঢুকে গেছে, যা দেখে বাবা এক পাশে কান্দে, মা এক পাশে কান্দে। হাসান মায়ের কাছে চলে গেল, হুসাইন বাবার কাছে চলে গেল। বাবা তুমি কেন কান্দো একবার বলো। হাসান বলে, মা তুমি কেন কান্দো? কেউ উত্তর দেয় না, শুধু কান্দে। এই কান্নার কথা এখন পর্যন্ত প্রকাশ করে না। হযরত ফাতেমা হুসাইনকে ডাক দিল আমার কাছে, দুইজন রে দুই পাশে রাইকা বলল, তোর বাবা কেন কান্দে, তোর মা কেন কান্দে? প্রশ্নের জবাব দিতে পারবো না। হাসান আর হুসাইন তোর নানাজি রোজাই চলে যাও, ওই জায়গায় তোর নানাজির যায় ডাক দিয়ে বল, নানাজি গো, মার বাবা কেন কান্দে? উত্তর দেই না, উত্তর জানতে এসেছি। যাও ওখানে, এই জায়গায় ডিস্টার্ব করিস না। হযরতে হাসান হযরতে হুসাইন দৌড়াইয়া নানাজির রোজাই চলে গেছেন। ওই জায়গায় যায় নানাজির ডাক দেয়, নানাজি গো, এত আদর এত ভালোবাসা পৃথিবীতে রাইকা তুমি চলে গেলে, আজকে ঘরের ভিতরে ঢুকে দেখি বাবা এক পাশে কান্দে, মার এক পাশে কান্দে, টাকার জন্য কান্দে, খাবারের জন্য কান্দে, পোশাকের জন্য কান্দে, সংসারের অশান্তির জন্য কান্দে কিনা জানি না, উত্তর দেয় না। বাবা নবীজি তুমি বলে দাও, বাবা কেন কান্দে আর মা কেন কান্দে? নবীজি রওজা থেকে উত্তর দেয়, হাসান হুসাইন শুনে, হে হাসান হে হুসাইন, আমি তোদেরকে বলে দিতে চাই, তোর বাবা কেন কান্দে? তোর বাবা কান্দে তোর মা চলে আসবে, তোর মা কান্দে তোর বাবাকে হারাইবে।
তোর মা আগামীকাল সন্ধ্যার আগে চলে আসবে। হাসান আর হুসাইন, আমি তোদেরকে বলে দিতে চাই, তোরা স্টিল থাক, ধৈর্য ধর। তোর মায়ের হায়াত শেষ হয়ে গেছে, যেই রোজা রাখছে ইফতারটা আমি রসুলের সাথে জান্নাতে হয়ে যাবে। তোরা দুনিয়াতে শুকরিয়া আদায় করবে। কিছুদিন পরে তোরাও চলে আসলে আব্বা আম্মার সাথে আবার সাক্ষাৎ হবে। হাসান হুসাইন রওজা থেকে চলে এসেছে। আসার পরে বলতেছে, মাগো খবর নিয়ে এসেছি, নানাজি বলেছে তুমি থাকবা না, ইফতার নানাজির সাথে জান্নাতে হবে, সন্ধ্যার আগেই ইফতারের আগেই তুমি চলে যাবে। মাগো বই যা এসেছি। নানাজি বইলে দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষেরা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যতক্ষণ পর্যন্ত ইবাদত করবে ইবাদত যেন আমার হয়। নবীজি বলেন, যতক্ষণ ভালোবাসবে আমারে বাসিস। রওজায় আয়েশা কথা বলবে, আমি তোদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবী রওজা থেকে কথা বলে, হাসান হুসাইন জমিন থেকে শুনে। হাসান হুসাইনের সামনে আরো অনেক লোক ওরা শুনে না, শুধু হাসান আর হুসাইনই শুনে। এই খবর বাড়িতে বলে দেওয়ার পরে হযরতে ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিলে, তোর বাবারে ডাক, আমার জীবনের কিছু কথা বলে যায়। হযরতে আলী কাছে চলে আসলেন, ফাতেমা তুমি কি বলবা? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তোমার গড়ে যেদিন থেকে স্ত্রী হয়ে চলে এসেছিলাম, ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত তুমি স্বামী হিসাবে আমি ফাতেমা খেদমত করতে যায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবা। যদি তুমি মাফ না করো, হাসরের ময়দানে ত্রুটিগুলি উঠাও, আমার বাবার প্রেস্টিজ কোটি কোটি জনতার সামনে হ্যাম্পার হয়ে যাবে। স্বামী যা, মাফ করার দরকার আজকাই করে দাও। হাসরের ময়দানে কিচ্ছু বলবো না, বললে আমার ইজ্জত যাবে না, বাবার ইজ্জত যাবে। বাবা কোটি কোটি মানুষের নেতৃত্ব দিবে, বাবা লক্ষ লক্ষ পয়গম্বরের নেতৃত্ব দিবে, বাবার পরামর্শে হাসরের মাঠ কায়েম হবে। বাবা হাউজে কাউসারের চেয়ারে বসা থাকবে, সেই বাবা মাকামে মাহমুদের পার্সন হবে। ওই বাবার প্রেস্টিজ নষ্ট হবে। আমার জন্য এটা হতে পারে না, মাফ তুমি এখন এই মুহূর্তে আমারে করে দিবা। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তোমার মতো স্ত্রী পাবার পরে আমি আলী তোমার জীবনে কিছু করে দিতে পারলাম না, আমারও তুমি মাফ করে দাও। একজন আরেকজনকে মাফ করে দিছে। এই জন্য স্বামী স্ত্রী মৃত্যুর আগে একজন আরেকজনের কাছে মাপ চাইতে হবে। যদি দাবি থাইকা যা, তাহলে কবরে ড্যারিং ব্যবস্থা হবে। এই জন্য জগতের ভিতরে থাইকাই একজন আরেকজনের কাছে মাপ চাইতে হবে। যখন মেমোরি ভালো থাকবে, জ্ঞান ভালো থাকবে, বিবেক ভালো থাকবে, তখনই মাপ চাইয়ে নেবেন। কখন আপনি মরে যান, কখন আপনি অ্যাক্সিডেন্ট করেন, কখন আপনার হায়াত শেষ হয়ে যায়, এটা আপনার জানা নাই। আপনি এটা ভাববেন না আমি ইয়াং, হয়তো আমি আরো লম্বা সময় থাকতে পারি। না না, এমন হবে না। আপনি ইয়াং থাকতে পারেন, কোনাবাড়ি যাওয়ার পরে দেখবেন চাক্কার নিচে পড়ে আপনি বেনিশ হয়ে গেছেন। সুতরাং যখনই সুযোগ পাবেন তখনই মাপ চেয়ে নেবেন। স্ত্রী যদি অভিযোগ করে হাসরের ময়দানে, স্বামী বাঁচতে পারবে না। স্বামী যদি আল্লাহর কাছে অভিযোগ করে, স্ত্রী বাঁচতে পারবে না। এই জন্য